খালাতো ভাইয়ের মতো মনে হয়, ঠিক না? এখন আমি যদি বলি ভাই দ্বিতীয় স্বাধীনতার আগে ৭১ প্রথম স্বাধীনতা, ৭১-এর আগে ব্রিটিশ আমলে প্রত্যেকটা পাবদা মাছ বোয়াল মাছে আসিল। পরে ভারত যখন পানি দেয় না, পানির অভাবে না খায় থাকতে থাকতে পরে একটা চুক্তি হয়, কয় আমরা বোয়াল হব আর তোমরা পাবদা হবে। ৭১-এর পর থেকে বোয়াল পাবদা হয়, আগে একই আসছিল। আপনারা মানবেন না? দেখতে যদি এক হওয়ার কারণে তা না হয়, যারা মানুষ বানর থেকে এসেছে দেখতে এক হয়, তারা বলে তোমাদেরটাও ঠিক। কারণ যারা নবীর উম্মত আল্লাহর বান্দা তারা বিশ্বাস করে আমরা আদম থেকে এসেছি, আর যাদের জন্ম বান্দরের বীজ দিয়ে তারা বলবে আমরা বানর থেকে এসেছি। ওরা মানুষ না, ওরা জানোয়ার। বলেন কথা ঠিক কথা ঠিক? নাই নাই নাই, বাংলাদেশে নাই। ডক্টর জাফর ইকবাল সার, তুরিন আফরোজ, নিঝুম মজুমদার, এই বইগুলো বাংলাদেশে ছাপানো হয়নি। আমি একজন শিক্ষক মানুষ, এই খবর আমি রামদার চেয়ে আমি ভালো জানি। বাংলাদেশে গত বছর মাদ্রাসার বইতে, দ্বিতীয় শ্রেণীর বইতে এভাবে করে আরবি ইসলাম শিক্ষা বইয়ের প্রথম পৃষ্ঠায় মক্কা মদিনার ছবি, ঠিক পরের পৃষ্ঠায় মা দুর্গার 10 হাতের ছবি। গতবার আপনারা দেখেছেন, বই কিন্তু বিতরণ হয়ে গেছিল। তারপরে যখন ধরা পড়ছে তখন সব বই তুলে পরে আবার ছাপিয়েছে। কেন বাংলাদেশে ইসলাম শিক্ষা বইতে দুর্গার ছবি কেন আসলো? এটা খুব স্বাভাবিক, কারণ 5ই আগস্টের পরে বোঝা গেছে বাংলাদেশে বইগুলো বাংলাদেশে ছাপানো হতো না, এই বইগুলো ইন্ডিয়া থেকে ছাপানো হতো। আপনারা জানেন না? এনসিটিভির প্রত্যেকটি বই ইন্ডিয়া থেকে ছাপানো হতো। কেন আমার বাংলাদেশে কি প্রেস নাই? যারা বাংলাদেশকে, ইন্ডিয়াকে খুশি করার জন্য ইন্ডিয়া থেকে বই ছেপেছে, দিল্লিকে খুশি রাখার জন্য ইন্ডিয়া থেকে পুলিশ এনে বাংলাদেশে চাকরি দিয়েছে। এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার এতদিন পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার পায়ের দিকে তাকিয়ে কথা বলেছে। ইন্ডিয়ার যা বলেছে দাদা, আমাদের তাই করেছে দাদি। কিন্তু এখন আর সেই বাংলাদেশ নাই। এখন নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে আর কোনো কথা বলা হবে না। এখন কথা বলা হবে দিল্লি আর ভারতের চোখের দিকে তাকিয়ে। ফেরে বলেন কথা ঠিক না বেঠিক? স্বাধীনতা যদি আমরা এনে থাকি, আমাদের কথায় রাষ্ট্র চলবে, অন্য কারো কথায় বাংলাদেশের রাষ্ট্র চলবে না। ফেরে বলেন কথা ঠিক না বেঠিক? যদি তাই হয়ে থাকে, এই স্বাধীনতা আমরা কিছুই বলতে পারিনি। আমাদেরকে ভয় দেখাতো মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশ চেতনায় মুক্তিযোদ্ধা, এক মুক্তিযুদ্ধ করে তাদের আমরা স্যালুট জানাই। মুক্তিযোদ্ধার আমাদের সম্পদ, আমাদের তারা সন্তান, আমরা তাদের সম্পদ মনে করি। কিন্তু এই মুক্তিযুদ্ধ যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যারা করেছে, আল্লাহর কসম রাজপথে দাঁড়িয়ে থাকা আমিও একজন সৈনিক, আমরা মুক্তিযোদ্ধা। করে বলেন কথা ঠিক না ঠিক? এই মাটিতে শহীদ আবু সাঈদের রক্ত যদি পড়ে থাকে, শহীদ মুগ্ধ পানি লাগবে, পানি কথা বলে রক্ত দিতে পারে। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে। আর একটা কাজ যদি ভারতকে খুশি করার জন্য হয়, রক্ত দেওয়া শুরু হয়েছে, আবার দেওয়া হবে। বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলা আর কোন জালেমকে দিয়ে খেলাতে দেওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মহিলাদের সামনে আসতে বলেন, তার মানে কি? কোন সামনে? এই সামনে? মা বোনেরা আপনারা আগে আসেন, আপনাদের জায়গা ভরে বসেন। আমি কিন্তু আগেই বলছিলাম, বেশি চালাক গলার দড়ি। বাসের যারা পরে উঠে তারা কিন্তু ভাড়া ওইটাই দেওয়া লাগবে, কিন্তু সিট পাবে না, দাঁড়ায় থাকা লাগবে। যে তারা মনে করতেছিল ওরা সাটুক তারপর জামো, আমির হামজা উঠুক তারপর জামো, ওরা একটু পরে দেখেন জায়গা পাবে না। এরা এমন একটা সিস্টেম করেছে ভাই, আলহামদুলিল্লাহ। বাইরের লোক আপনারা দয়া করে আপনারা ফাঁকা জায়গা একটু পরপর যদি মহিলা চাপেন, পুরুষ চাপেন, কমিটি চাপেন, তাহলে যে চাপা মারতেই তো আমার জিম্মেদারি। এজন্য এর নাম হলো আখিরি চাপা, মানে এরপরে আর চাপা নাই। এরপরে একবারে দিল্লি যাওয়া ছাড়া চাপার জায়গাই নাই। আখিরি চাপা মনে করে আপনারা 5 সেকেন্ডের ভিতরে আগে আসবেন। 5 সেকেন্ডের টাগান বলেন লা ইলাহা। মা বোনেরা আসেন, লা ইলাহা। মা বোনেরা এক মহিলা অনেকখানি জাগালি আছে, কারণ মা বোনের সাথে শেষে পান গুয়া পত্যা মেলা কিছু। মা বোনেরা সেটা হয় বসেন একবারে আসেন আর বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলেন মানুষ কিসের তৈরি? আচ্ছা ভাই আপনারা বলেন তো, মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে মানুষের শরীর থেকে রক্ত বের হয়, বের হয় না? হাড় বের হয়, চর্বি বের হয়, কোনোদিন কি রক্ত মানে মানুষের শরীর থেকে মাটি বের হয়? কিন্তু আল্লাহ কেন বললেন আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি? আসলে তাফসীরের ভাষায় কিন্তু মাটি আসেনি। এখানে আমি আপনাদেরকে একটি তাফসীর দেখাচ্ছি। এই তাফসীরের ভিতরে এসেছে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। সুলালা শব্দের অর্থ হলো উপাদান, সরাসরি মাটি না। মাটির উপাদান মানে মাটিতে যা আছে আমার শরীরও তাই আছে, এজন্য মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটিতে কি আছে? বিজ্ঞান বলতেছে মাটিতে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরপরে হলো ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তাই আছে মানুষের শরীরেও তাই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মানুষ মাটির তৈরি বিজ্ঞানের দৃষ্টিতে মিলে গেছে, সত্যি মাটি যা মানুষও তাই, উপাদান এক। এখন তাফসীরের ভাষায় মানুষ মাটির তৈরি কেমনে? আপনি এখানে আলেম ওলামা আছেন, আমাকে পড়াতে পারে, অনেক বয়োবৃদ্ধ মুরব্বী আলেম ওলামা আছেন, আমি শুধু ইঙ্গিত দিব। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। বলেন কয়টি? কি কি খেয়াল করেন এ ভাই, এখন আপনাদের ভিতর ফাঁক না